নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজ হচ্ছে সরস্বতী পুজো। তো এখন বাজে ঘড়িতে 10টা। আমি সকালে উঠে স্নান সেরে নিয়ে এবার রেডি হব। আজকে আমাদের বাড়িতে আসবে এখানে সহেলি না এলে হয় বলুন? একা একা বান্ধবীদের সাথে না হলে ঠিক যেন সরস্বতী পুজোর অঞ্জলি দিতে ভালো লাগে না। তো আজকে সেই জন্য সহেলিকে আসতে বলেছি। আমাদের পাড়ার যে ক্লাব রয়েছে ওখানে সরস্বতী পুজো হচ্ছে, একটা বৌদির বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে। ভেবেছি আমি, বোন আর সহেলি মিলে ওখানে গিয়ে অঞ্জলি দেব। তো আমি তো এখনও রেডি হইনি, সবে মাত্র স্নানটা সেরেছি। এবার মাকে বলি শাড়িটা পরিয়ে দেওয়ার জন্য, তারপর রেডি হয়ে দেখা হচ্ছে। আর ব্লগটা কন্টিনিউ দেখবেন, আশা করছি আপনাদের আনন্দ দিতে পারবো। প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই সরস্বতী পুজোর ব্লগটা এত দেরিতে আপলোড দেওয়ার জন্য। কারণ আমার বিয়ে বাড়ি ছিল, বিয়ে বাড়িতে কী সাজবো কী পরবো এই করতে করতেই সময় চলে গেছে, আর ব্লগটা আপলোড করা হয়নি। যাই হোক, বোন এখন হচ্ছে রেডি। ও এখন স্নান টান সেরে নিয়ে ড্রেস পরে নিয়ে এখন বসেছে কানের পরতে। আর একে কানের পরানো আর যুদ্ধ করা সমান, জানেন তো? প্রতিবারে বিয়ে বাড়ি বা পুজো বলুন, ওই যখন সোনার কানের খুলে নতুন কানের পরতে হয় ততবার ওর সঙ্গে সেই যুদ্ধ করার সমান হয়। তো অনেক কষ্ট করে পড়েছে। আর এখানে আমাদের তথাবাবু সাজুগুজু করে স্নান টান করে পাঞ্জাবি পরে একদম রেডি। হিবি লাগছে একদম, দারুণ দারুণ। মুখটা ভালো করে করো, একটা ছবি তুলে। বোন এখানে রেডি হয়ে গেছে আর আমি পরবো হচ্ছে এই শাড়িটা। এই শাড়িটা পরবো। এটা শান্তিনিকেতন থেকে আমার সাহিত্যদা এনে দিয়েছিল। আর তার সঙ্গে এটা একটা অন্য শাড়ির ব্লাউজ, এটাই ওর সঙ্গে ঠিক মনে হচ্ছে যে এটাই ম্যাচ করছে, তাই এটার সঙ্গে পরবো। চলো রেডি হয়ে নি। এই যে মা এখানে পুজোর ডালিটা রেডি করে দিয়েছে। আমি আর বোন মিলে এটা নিয়ে যাব এখন অঞ্জলি দেওয়ার জন্য। আর আমি গিটারটা নিয়ে যাচ্ছি ঠাকুরের ওখানে দিয়ে পুজো করিয়ে নেবো বলে দিতে যাচ্ছি। গিটারটা যাচ্ছি বৌদিদের বাড়িতে, গিটারটা দিয়ে আসবো, গিটারটাও পুজো করে দেবে আর ওখানেই অঞ্জলি দেবো। শুধু গিটারটা এখন দিয়ে আসবো, বোন আগে অঞ্জলি দিয়ে নেবে। আর আমি যাব, সহেলি আসবে, তারপরে সে আসবে। আমি আর একা দিয়ে দিতে পারি, সেই জন্য সে আসলে তারপরে আমি যাচ্ছি। রেডি হয়ে আমি আর বোন মিলে যাচ্ছি বৌদির বাড়ির দিকে। আর গিয়ে দেখি বৌদির বাড়িতে পুজো শেষ হয়ে গেছে। আমরা রেডি হতে হতেই এত দেরি করে ফেলেছি, তাই বাড়িতে এসে গিটারটা রেখে দিয়ে তারপরে এখন আবার যাচ্ছি ওই পাড়ার প্যান্ডেলে। ওই যেখানে অটো স্ট্যান্ড আছে আমার বাড়ির পাশে, ওখানে একটা বড় মাঠ, এই যে বড় মাঠটাতে হয় পুজো। দেখুন প্যান্ডেলটা কি সুন্দর করেছে। আবার আজকের দিনে পুজো, আর পুজোর এই সন্ধেবেলাতেই অনেক কিছু দোকান টোকান বসে এই মাঠটাতে। তারপরে আরও সব সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। তো এখন আপাতত এসেছি পূজা মণ্ডপের ভেতরে। এসে দেখি ঠাকুরমশাইয়ের কিছুই জোগাড় হয়নি, ঠাকুরমশাই সবে জোগাড় করা স্টার্ট করেছে। আর ভেতরের ডেকোরেশন করেছে শালপাতার বাটি আর শালপাতার থালা দিয়ে, দেখে বেশ ভাল লাগলো। এই যে ঠাকুরমশাই এখনও জোগাড় করছে, কখন যে অঞ্জলি হবে সে ভগবানই জানে। তো দেখি এখানে যদি হাতে হাতে কিছু সাহায্য করে দেওয়া যায়। তো এখানেই সহেলিকে ডেকে নেব, ওকে ফোন করে দিয়েছি এখানেই চলে আসার জন্য। তো অটো থেকে নেমেই ও ওখানে চলে আসবে। আর এই মণ্ডপের ভেতরে এসে দেখি অনেকটা বেজে গেছে, তো আর এখনও ঠাকুরমশাইয়ের কিছু জোগাড় করা হয়নি। তাই আমি ঠাকুরমশাইকে বললাম যে যদি কিছু হাতে হাতে করার থাকে বলবেন। তো এখানে এই যে এখনও রেডি হচ্ছে, জোগাড় করা হচ্ছে। আর আমি এখানে বসেছি ফল কাটার জন্য। এই এত এক ঝুড়ি ফল বসে বসে কাটতেই থাকছিলাম, আর সহেলি এখনও আসেনি। আর এই যে সহেলি আসতে, তারপর কিছুক্ষণ পরে সহেলি আসতে ও আর আমি মিলে এখন বসেছি ফল কাটতে। এখনো জোগাড় হয়নি গাইস, বন্ধুগণ। জোগাড় হলে তারপরে মনে হয় পুজো হতে 12টা বেজে যাবে। 12টা তবুও এবছর আমি এদের জন্যই তাড়াতাড়ি এসেছি। কম বলেছি নয়, আরো বেশি। বাবা 1টা 2টো সেই এসছে তো এসছে।
আমি এসছি। জানেন তো, এই সরস্বতী পুজোর দিন আমরা যেখানে টিউশন পড়তাম ওই 11-12-এ, সেই দাদার বাড়িতে সরস্বতী পুজোয় আমরা প্রতি বছর যাই। আর সেখানে গিয়ে প্রতি বছর ফল কাটার দায়িত্ব দাদা আমাদের দেয়। তাই এই বছর যাইনি, ভেবেছিলাম আমরা ফল কাটার হাত থেকে রেহাই পাবো হয়তো, কিন্তু দেখুন সেই এখানে এসেও ফল কাটতে হলো, সেই ফল কাটার দায়িত্ব আমাদের নিতে হলো। তো বেশ ভালোই লাগছিল, খারাপ লাগছিল এমন নয়। তো যাই হোক, এখন এই যে মাকে মালা পরানো হচ্ছে গাঁদা ফুলে, আর এখানে এইবার হবে পুজো শুরু। তো আমাদের এইদিকে ফল কাটাও রেডি, আর সহেলি ভীষণ সুন্দর করে আবার ওপর দিয়ে কালো জাম দিয়ে গার্নিশ করে দিয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। আর পুরো এক গামলা ভর্তি করে ফল কেটেছি আমি আর সহেলি, প্রায় 1 ঘন্টা ধরে বসে বসে। যাই হোক, এবার শেষমেশ হয়েছে পুজোটা শুরু। আগে মায়ের পুজো করা হবে, তারপরে শুরু হবে অঞ্জলি দেওয়া। ফল কাটা হয়ে যাওয়ার পর এখন আমরা বসেছি আমি আর সহেলি মিলে ওই পঞ্চপ্রদীপ আছে না, পঞ্চপ্রদীপের ওই সলতে বানানোর জন্য। তো আমি আর সহেলি মিলে এখন বানাচ্ছি পঞ্চপ্রদীপের সলতে। তারপর আমরা জানেন তো ফলের মধ্যে বেদানাটা আর কাটিনি, সাদা শাড়ি পরে গিয়েছিলাম তো, সেই জন্য বেদানাগুলো সব একধারে রেখে দিয়েছিলাম। তারপরে একটা দাদা আসতে, এই যে এই দাদাটা, এখন এনাকে দিয়েছি ওই বেদানাটা কাটার জন্য, নাহলে একবার বেদানার রসটা শাড়ির মধ্যে পড়ে গেলে ব্যাস গেল সাদা শাড়ি একদম। এদিকে আমাদের সব কিছু জোগাড় দেওয়া কমপ্লিট। এবার বলেছে ঠাকুরমশাই আমাদের শাঁখ বাজাতে, কিন্তু আমরা তো শাঁখ বাজাবো না, কারণ আমাদের ঠোঁটে লাল লাল করে লিপস্টিক দিয়েছি, সেটা উঠে হালকা হয়ে যাবে। তো আমরাও তো শাঁখ বাজাবো না, সেই জন্য এখানে আমাদের একটা বন্ধুকে দিয়েছে শাঁখ বাজানোর জন্য। আর একে শাঁখ বাজাতে দিয়ে ভালোই হয়েছে জানেন, কারণ এই এত সুন্দর শাঁখ বাজায়, এত দম শাঁখ বাজানোর, আমাদের তো এত দম নেই, আমরা পারতামও না। তো দারুণ দারুণ শাঁখ বাজানোর প্রতিযোগিতায় নাম দিলে এ ফার্স্ট হয়ে যাবে। তো এইবার হয়েছে শেষমেশ অঞ্জলি দেওয়া শুরু। তো চলুন এবার অঞ্জলিটা ঝটপট করে দিয়ে দিই। ভীষণ জোরে খিদে পেয়েছে বাবা, কোন সেই সকালে, সেই রাত্রেবেলা, আগের দিন রাতেরবেলা খেয়েছি, তো ভীষণ খিদে পাচ্ছে। চলুন ঝটপট অঞ্জলিটা দিয়ে পেট পুজো করতে হবে তারপর আবার। পুজোর ঝামেলা নমো বিষ্ণু দাওমা সরস্বতী বিদ্যা মা বেদ বিদ্যা বিশালক্ষ্মী বিদ্যাঙ্গদেহী সরস্বতী নমো নমঃ। ওই যে অঞ্জলি দিয়ে এবার চরণামৃতও খেয়ে নিলাম, খেয়ে নিয়ে উপোস ভাঙলাম। এবার যাব বাড়ির দিকে, গিয়ে খেতে হবে। তো প্যান্ডেলটা আর একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। আবার ওই যে সামনেটা দেখা যাচ্ছে, ওই যে ওখানটায়, ওইটা হচ্ছে সেলফি জোন, ওখানে এসে সেলফি তোলা হবে। সন্ধেবেলা যদি আসি ওখানে দাঁড়িয়ে সেলফি তুলবো, ঠিক আছে? এবার চলুন বাড়ির দিকে টুকটুক করে যাই দুজন মিলে। ভীষণ রোদ বেরিয়েছে, প্রচণ্ড রোদ, আমার গাল গোটা মুখ পুরো একদম জ্বলছে রোদেতে। আর এই পুচকিটাকে দেখুন, মিষ্টি লাগছে, কি সুন্দর পরিপাটি করে একদম ওর মা শাড়িটা পরিয়ে দিয়েছে, এত মিষ্টি দেখতে লাগছে। আর ও পুরো দেখুন শাড়ি পরে একদম, যেই বলেছি কি সুন্দর লাগছে, পুরো স্ট্যাচু হয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেছে। তো এই যে ওকে ছবি টবি তুললাম, পুচকিটা তুলে এবার দুজন মিলে যাচ্ছি বাড়িতে। এই রাস্তায় যেতে যেতে একটু ঢং করে নিলাম, একটু শাড়ি টাড়ি দুলিয়ে ছবি তুলে নিলাম। আর এখনও ওখানে মণ্ডপে অঞ্জলি দেওয়া চলছে, আর আমরা প্রথমবারেই একদম অঞ্জলিটা দিয়ে আর চলে যাচ্ছি বাড়ির দিকে। তারপরে দেখি কোথায় যাওয়া যায়। অঞ্জলি দিয়ে
বাড়ি চলে আসিলাম, অঞ্জলি দিয়ে বাড়ি চলে আসিলাম। এই যে সহেলি এই যে সহেলি এসছে আমাদের বাড়ি, সহেলি। আমরা 3 জন মিলে, আমি সহেলি আর বোন মিলে যাব একটু ঠাকুর দেখতে, দেখে আসি সামনের ঠাকুরগুলো, আর একটু পেট পুজোটাও করি। সেই সকাল থেকে এখনো পর্যন্ত কিছু খাইনি, কিছু খেয়ে নিই তারপরে যাব। আমি বোন আর সহেলি মিলে খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া করে নিয়ে আমরা এখন এসেছি ছাদেতে ছবি তুলবো আর কিছু ভিডিও বানাবো বলে। আর ওখানে বোন হচ্ছে রেডি, কারণ বোন তো ড্রেস পরে গিয়েছিল আর শাড়ি পরেনি, তো আমরা শাড়ি পরেছি বলে ও বললো আমিও শাড়ি পরবো, তো বোনও এখানে শাড়ি পরে নিয়েছে। এবার আমরা 3 জন মিলে যাচ্ছি একটু ঘুরতে। তো রাস্তায় এইদিকে এসে দেখি, আমাদের এই বাজারের এইদিকে রাস্তাটায় এসে দেখি এত ভিড়, পুরো হলুদ শাড়ি পরে সব রমণীরা, পুরো একদম সেই যেন কি বলবো, যেন র্যালি হচ্ছে এই রকম। তো এখানে হচ্ছে এটা একটা স্কুলের, এটা আমাদের এখানে লাইব্রেরি মাঠ, তো লাইব্রেরি মাঠেতেও হচ্ছে পুজো, আর ওই যে দেখা যাচ্ছে সাদা স্কুল, তো ওখানেও হচ্ছে পুজো। তো আমরা প্রথমে এসেছি এই লাইব্রেরি মাঠের ঠাকুরটা দেখতে। এই ঠাকুরটা এই 2 বছর হচ্ছে। আর এখানেও একটা কিউট বেবি, আমার কি বলবো ভাইঝি সম্পর্কে হয়, আমার পাশের বাড়ি, এই পুচকিটার বাড়ি, ও বেরিয়েছে ওর পিপির সাথে সাজুগুজু করে, কি সুন্দর লাগছে। এই যে আমরা এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোক দেখছি, দেখে এসেছি এই স্কুলটার ভেতরে। স্কুলটায় আমি ছোটোবেলায় অনেক 5-6-এ এই স্কুলেই পড়েছি। তো স্কুলটা ভীষণ বড়। এই স্কুলটায় 2টো বড় বড় মাঠ রয়েছে। এই যে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, এটা একটা মাঠ, আর এর পেছন দিকে রয়েছে আরও একটা বড় মাঠ। আর এখানে আমরা দাঁড়িয়েছিলাম, শৈলী ওরকম রিয়াকশান দিল, কারণ একটা বাচ্চা ছেলে এসে সাইকেল নিয়ে পুরো আমার পায়ের সামনে দুম করে পড়ে গিয়েছে। ওকে ধরবো কি, পড়ে গিয়েই উঠে পড়েছে, আমি ধরার আগেই উঠে পড়েছে। যাই হোক, এখানে চলে এলাম এই স্কুলের ঠাকুরটা দেখতে। স্কুলের ঠাকুরটা উঠেছে একটা রুমের মধ্যে, বেশ ভালো মোটামুটি ডেকোরেশন করেছে। আর এই পুচকুটা একটা দাদার মেয়ে, ওকে নিয়ে একটু দেখিয়ে দিলাম, ও সুন্দর ডান্স করে, খুব ভালো। যাই হোক, অনেক ঘোরাঘুরি করে শেষমেশ বিরক্ত হয়ে বাড়ি চলে এসেছি, জানেন তো, কারণ আজ সরস্বতী পুজো, আবার ভ্যালেন্টাইন ডেও। কেউ একটা হাত ধরে একটা গোলাপ দিয়ে একটু প্রেম নিবেদনও করলো না, তাই রাগ করে চলে এসেছি। যাই হোক, আমি ইয়ার্কি মারছিলাম। আর এখন সহেলিকে যাচ্ছি বাড়িতে দিতে যাব না, ওকে অটোতে তুলে দিয়ে আসবো। এই যে ও অটোতে উঠে গেছে, এবার ও চলে যাবে বাড়িতে। আমি বাড়ি এসে শাড়ি আরে সব চেঞ্জ করে নিয়েছি। সেই কখন সকালে বেরিয়েছিলাম মানে শাড়ি পরে রেডি হয়েছিলাম, আর এখন বাজে ওই 2টো। তো ওই বোনকে একটু অন্য পাশের পাড়ার পুজোগুলো একটু দেখিয়ে আনলাম, আমি আর সহেলি মিলে একটু ঘুরেও আসলাম। এবার সরস্বতী পুজো বলুন, বিয়ে বাড়ি বলুন, এগুলোতে গেলে কি এসে সমস্যা বলুন তো, সাজার সময় তো সব কিছু বের করে সেজে গুজে ফেললাম। এবার এসে এই যে গুছোতে এত বিরক্ত লেগে যায়, কি বলবো, এত আমাকে গুছাতে হবে। আজকে আমি আর গুছাচ্ছি না, আজকে আমি ভীষণ টায়ার্ড। দেখি পরের দিন করে সব কিছু গুছিয়ে আবার সহেলিকে বাড়ি দিয়ে এলাম মানে ওকে অটোয় বসিয়ে দিয়ে এলাম। ও এবার বাড়িতে চলে যাচ্ছে হয়তো এতক্ষণে। অনেক ঘোরাঘুরি হয়েছে। আশা করি আপনাদের পুরো ভ্লগটা ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই তাহলে একটা লাইক করে দেবেন ভিডিওর নিচে। আরও নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমার ব্লগটি আজ এতটুকুই। দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।